দুর্যোগের কারণে। তো এই ক্ষতি পোষাবার মতো না। তারপরেও আমি নিজেও একজন কৃষকের সন্তান, তাদের কষ্টটা, দুর্ভোগটা আমরা উপলব্ধি করতে পারছি। প্রথমত যে কাজটা করা হচ্ছে সেটা হলো সরকারের পক্ষ থেকে আগামী 3 মাস যারা অতি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার আছেন তাদেরকে একটা অনুদানের দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি মাস অর্থনৈতিক এবং চালও দেয়া হবে। পাশাপাশি আমরা স্বল্পকালীন এবং দীর্ঘমেয়াদী অর্থাৎ এই ধরনের অকাল বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনিও আমরা বাদ দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আগামীতে যেন এই ধরনের মানে প্রাক প্রস্তুতি ছাড়াই বা অকাল বন্যায় যেন আমাদের কৃষকদের ফসল হানি না ঘটে, সেই জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার। আর এর মধ্যে আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের ডিজি সাহেব এসেছিলেন, তিনি এসে এলাকা পরিদর্শন করে গেছেন। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার তিনিও এসেছিলেন, এসে এই এলাকা এরকম পানি থেকে বা অকাল বন্যা থেকে কিভাবে রক্ষা করা যায় সেই জন্য চেষ্টা চলছে। আমরা বাঁধ নির্মাণ করব, প্রয়োজনে যা যা দরকার পর্যায়ক্রমে সেটা নির্মাণ করা হবে। বিগত দিনগুলোতে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয়নি। আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকার কৃষকের এই ধরনের নিডসটা উপলব্ধি করবেন এবং ইতিমধ্যে সেই আমরা পরিলক্ষিত হচ্ছে যে কাজ শুরু হয়েছে। আশা করছি অচিরেই কাজ শেষ হলে এবং পরবর্তীতে হয়তো এই ধরনের ক্ষতির সম্মুখীন আর হতে হবে না আমাদের কৃষক সম্প্রদায়ের। অন্যান্য বছরের মতো দেখলাম যে পাহাড় থেকে পাহাড়ি ডলগুলো নামলেই কিন্তু একদম প্লাবিত হয়ে যায় পুরো অঞ্চল। ফলে কৃষকরা বলছেন যে নদীগুলো নাব্যতা হারিয়ে ফেলছে, একেবারেই বাজে অবস্থা। নদীগুলো খননের জন্য কোনো উদ্যোগ নেবেন কি? দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। আসলে শুধুমাত্র নদীগুলোর নাব্যতা তো হারিয়েছে বটে, আমাদের এখানে যে বিভিন্ন খালগুলা ছিল, যেমন এই গোল্লা এটার উল্টা দিকে এইদিকে খাল ছিল, এইদিকে ওইদিকে মিলে অনেকগুলা খাল ছিল, কোনো একটা খাল কিন্তু নাই। সবগুলা খালে গত 15-16 বছরে ভরাট হয়ে গেছে অথবা বেদখল হয়ে গেছে। তো বর্তমান সরকার পানি সম্পদ মন্ত্রণালয় পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন ধরনের খাল খনন প্রকল্প হাতে নিয়েছে। অফকোর্স এই খাল খননগুলো যদি সম্পন্ন হয় তাহলে পানি ধরে রাখার একটা আমরা ব্যবস্থা থাকবে, যেমন ঠিক তেমনিভাবে নদী শাসনেরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আপনারা জানেন যে সোমেশ্বরী নদী শাসনের জন্য ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রায় অনেক দিন সার্ভে করে তারা একটা রিপোর্ট পেশ করছেন। কোনো কিছুই হয়তো বা ওভারনাইট সম্ভব হবে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এবং স্বল্পকালীন পরিকল্পনাও আছে। সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হলে আশা করছি এখন যে দুর্ভোগ সেই দুর্ভোগটা আর থাকবে না। কারণ গত 15-18 বছর এই ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি, এখন যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে, যে কারণে যত 15-16 বছরের যে গ্লানিটা ছিল বা দুর্ভোগটা ছিল সেটা দিন দিন বেড়েছে। এখন চেষ্টা করা হচ্ছে, ইনশাল্লাহ আমরা আশা করছি এর সুফল অতি শীঘ্রই ভোগ করতে পারবে। কৃষকদের একটি অভিযোগ আমরা শুনছি যে প্রকৃত কৃষক যারা ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম আসছে না, অনেকেই বাদ পড়ছেন। সেক্ষেত্রে আসলে তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কি ধরনের নির্দেশনা দিবেন? দেখেন, নির্দেশনা বলতে কি আগে একটা তালিকা হয়েছিল, তো আমি যতটুকু জানতে পেরেছিলাম সেই তালিকাটা তাড়াহুড়া করে করা হয়েছিল এবং এটা আসলে শুধুমাত্র যারা তালিকা করছেন তাদের পাশাপাশি যারা নাম লেখাচ্ছেন তাদেরও কিন্তু দায়বদ্ধতাটা আছে। কেউ যদি একজন প্রকৃত কৃষক তিনি যদি জানেন তিনি কৃষক না, অথবা তিনি যদি জানেন তার চেয়ে অভাবী আরেকজন কৃষক আছে, তাকে বাদ দিয়ে নিজের তালিকাটা অন্তর্ভুক্ত করা সেটা তো নীতিসিদ্ধ না। তো তালিকা যেহেতু কিছুটা ত্রুটি ছিল, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কৃষি সম্প্রসারণ বিভাগ আছে এবং সকলে মিলে আরেকটা পরিশুদ্ধ তালিকা করা হয়েছে। আশা করা হচ্ছে এই তালিকাটা আগের চেয়ে বেটার হবে। আর একটা বিষয় যেটা সেটা হলো, দেখেন আমাদের সম্পদ সীমিত, চাহিদা তুলনায় সম্পদ অপ্রতুল, তারপরেও বর্তমান সরকার চেষ্টা করছে যেন প্রত্যেককে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের এই হাওয়ার এলাকা নিয়ে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই হাওয়ার এলাকার মাননীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বসেছিলেন এবং বসে তিনি নির্দেশনা দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কৃষকদেরকে যেন ভর্তুকি দেয়া হয়। এবং যেদিন এই অকাল বন্যায় আক্রান্ত হয় হাওয়ারবাসী, সেই দিনে ওনাকে আমি বলতে দেখেছি
পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি কৃষকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি সেদিনেই তিনি ঘোষণা করেছিলেন যে আগামী 3 মাস কৃষকদেরকে একটা ভর্তুকি দেওয়া হবে। আমরা আশা করছি অতি শীঘ্রই সেই ভর্তুকিটা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হবে।